নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। আমি সবার প্রথমে কচু শাকগুলোকে কেটে নেব। কচু শাকগুলো আমি গা থেকে পুরো জামাটা খুলে ভালো করে কেটে নেব বন্ধুরা। আমার নিরামিষ কচু শাক রেসিপি দেওয়া আছে বন্ধুরা, লিঙ্কটা দিয়ে রেখে দেবো, আপনারা দেখে নেবেন বন্ধুরা। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। চলুন আমি সব শাকটা কেটে নিচ্ছি, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কচু শাকগুলি সবগুলি কেটে নিয়েছি। চলুন এবার ভালো করে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। গ্যাসটাকে জ্বেলে নিলাম বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি 1 চামচ নুন, আর দিচ্ছি ভিনিগার। ভিনিগার দেওয়ার জন্য বন্ধুরা গলা কিন্তু কুটকুট করবে না। এবার আমি কচু শাকগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি সেদ্ধ করে নেব বন্ধুরা। এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কচু শাকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ফুটোর বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা শাকটা। শাকটা কিন্তু বন্ধুরা আমি আবারও 1-2 বার ধুয়ে নেব, কেননা ভিনিগার দেওয়া যাচ্ছে তো, ভিনিগার দেওয়ার কারণে কিন্তু গন্ধ উঠতে পারে, তার জন্য আমি আবারও 2 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা কুচো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি বন্ধুরা। চিংড়ি মাছটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার একটা আমি বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি একটা মশলা তৈরি করে নিলাম। এবার আমি রান্নাটা করে নেব বন্ধুরা। গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। খুব অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার আমি জিরেটার সাথে শুকনো লঙ্কাটা তেজপাতাটা একটু ভেজে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা ভেজে আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ তুলে নিচ্ছি। এবার দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি 2টো গোটা এলাচ, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু হিং। দেখুন বন্ধুরা, কালো জিরেটা হিংটার মধ্যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ আদা বাটা। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমার আন্দাজ করে আমি নুনটা দিয়ে দিচ্ছি।
এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার চিংড়ি মাছটার সাথে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। সেদ্ধ করা পরও কচুর শাকটা দিয়ে দিচ্ছি। এবার কচুর শাকের সঙ্গে মশলাটাকে ভালো করে কষাবো বন্ধুরা। রান্নাটা আমি হাই হিটেই করবো, কেননা কচুর শাকের মধ্যে প্রচণ্ড জল থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 2 চামচ চিনি বন্ধুরা। গর্ভবতী মায়েদের জন্য এই শাকটা খুব উপকার। আমার কচুর শাক নিরামিষ করেও বানানো আছে বন্ধুরা, লিঙ্কটা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা কিন্তু হয়েই গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা, জলটাকে একবারই শুকিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা বেটে নিয়েছি বন্ধুরা। শিলনোড়াতে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার কারণে বন্ধুরা কচু শাকের রেসিপিটা খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাইলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা।